প্রায় 200 গ্রাম ওজনের 200 গ্রাম ওজনের মাছ, চারা রুই, ঝোল একদম টপ টপ করে পড়ছে, জ্যান্ত চারা রুই। যে কোনো হোটেলে খাবেন, বাইপাস ধাবায় বা যে কোনো ধাবাতে খাবেন, এই মাছটার দাম নিয়ে নেবে কমসে কম 100 টাকা। এক পিস মাছের দাম 100 টাকা নিয়ে নেবে, বেশি ছাড়া কম না। কমসে কম 100 টাকা ধরে রাখলাম, বেশি ছাড়া কম না। রুই মাছ ভাত খাবেন, প্রায় 150 টাকা থালা নিয়ে নেবে, 150 টাকা। আহ, সুস্বাদু টেস্টি মাছ, একদম জ্যান্ত চারা রুই। এই রুই মাছটা খেতে খেতে একটা কথা বলি আপনাদেরকে। একদম রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা হচ্ছে পূর্ব বর্ধমানে একটা রিসেন্ট ঘটে যাওয়া ঘটনা। ধরুন মিনিমাম 5 থেকে 6 দিন মতন হয়েছে, ঘটে যাওয়া একদম সত্য ঘটনা। যে কোনো একটা মেয়ে, অল্প বয়সী একটা মেয়ে, কোনো একটা মন্দিরের ভেতরে সে কবর দিচ্ছে, কোনো একটা মন্দিরের ভেতরে সে কবর দিচ্ছে। একদম সত্য ঘটনা। মানে ঘটনাটা শুনলে পরে আপনার শরীরের, আপনার গায়ের লোম একদম খাড়া হয়ে যাবে, লোম দাঁড়িয়ে যাবে। একদম সত্য ঘটনা, রোমাঞ্চকর সত্য ঘটনা। যেটা ঘটেছে পূর্ব বর্ধমানের কোনো একটা গ্রামের কোনো একটা মন্দিরে। কোনো একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, সে একটা মন্দিরের ভেতরে কবর দিচ্ছে। কোনো মন্দিরের ভেতরে কবর দেওয়া কি সম্ভব? কিন্তু সেটা হয়েছে, ঘটনাটা ঘটেছে। সেই ঘটনাটাকে গল্পের মাধ্যমে, মানে ঘটনা তো দেখা সম্ভব না, ঘটনাটাকে গল্পের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। সেটা তুলে ধরা হয়েছে কোথায়? ভূত টাইম ইউটিউব চ্যানেলে। এবং ঘটনাটার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আর ঘটনাটা শুনবেন। আর ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং যদি ঘটনাটা খুব ভালো লাগে তবে অবশ্যই ভূত টাইম ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার পরে যে পাশে যে বেল আইকনটা আছে অবশ্যই সেটাকে প্রেস করে দেবেন। তো নিত্য নতুন এরকম সত্য ঘটনার আপডেট আপনার কাছে চলে আসবে। মনে রাখবেন, ভূত টাইম ইউটিউব চ্যানেল। যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি সেই বাড়ির ছাদের ওপরে, শীতের দুপুরে পড়ন্ত বেলায়। তবে কিন্তু আজকে কিন্তু লোকেশন একদম চেঞ্জ। আজকে আমি রয়েছি নিজের বাড়ির ছাদের ওপরে, ছাদ বাগান করার চেষ্টা করছি, আস্তে আস্তে করছি। আপনাদের আশীর্বাদ থাকলে পরে অবশ্যই ছাদ বাগানটা একটু বড় করে করব। ছাদ বাগান করার আমার অনেক দিনের শখ ছিল, সময় পাই না, সময়ের অভাবে করে উঠতে পারি না, তবে আস্তে আস্তে করার চেষ্টা করছি। এখন খুব সুন্দর মিষ্টি রোদ্দুর, মানে এখন রোদ্দুরটা আস্তে আস্তে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। এখন বাজে দুপুর 2:30। রোদ্দুরটা না খুব তেজ আছে, কিন্তু খুব মিষ্টি রোদ্দুরের তাপ আছে। আর হচ্ছে উত্তরে হালকা হাওয়া চলছে, তার মধ্যে বসে আছি বাড়ির ছাদের ওপরে, খুব সুন্দর ঘরোয়া রান্নাবান্না নিয়ে। কি আছে বলি, এখানে হচ্ছে ভর্তা, এখানে হচ্ছে সিম, আলু, বেগুন, তারপর হচ্ছে কাঁচা টমেটো, সব কিছু দিয়ে একটা ভর্তা করা হয়েছে। এখানে রয়েছে হিং দিয়ে বিউলির ডাল, এটা হচ্ছে মটর শাকের চচ্চড়ি, এর মধ্যে আছে হচ্ছে বেগুন, আলু, তারপর সর্ষে বাটা, আনুষানুষ সব কিছু রয়েছে, সব কিছু চচ্চড়ি করা হয়েছে। এটা হচ্ছে ফুলকপি আলুর পোস্ত রয়েছে, টমেটো চাটনি। এখানে রয়েছে প্রায় 200 গ্রাম ওজনের বড় একটা চারা রুই মাছের ঝাল, পেঁয়াজকলি আর কাঁচা টমেটো দিয়ে, সর্ষে বাটা দিয়ে ঝাল, অল্প করে ভাত। এখানে রয়েছে কচি পেঁয়াজকলি, মানে এটা পেঁয়াজ না খেলে পরে এটা ভাতের সঙ্গে কামড়ে কামড়ে খাবেন, এটা পেঁয়াজের একটা গন্ধ বেরোবে, একটা মুখে স্বাদ আসবে। আর রয়েছে গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। এই আছে আজকে। চলুন খাওয়া দাওয়া শুরু করি।
প্রথমে এই ভর্তাটা দিয়ে খেয়ে নেবো। বেগুন, আলু, সিম সব কিছু দিয়ে ভর্তা। এই ভর্তাটা আপনার ডাল দিয়ে মেখেও খেতে পারেন বা এমনি ভাতের সঙ্গে মেখেও খেতে পারেন, সব দিক দিয়ে ভালো লাগবে। ভর্তা নিয়ে বেশি কিছু বলবো না, ভর্তা যেরকম হয় সাধারণ মাখা কাঁচা সরষের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে, এগুলো খেতেও খুব ভালো লাগে। এই ভর্তাটা খেতে খেতে যদি একটু শুকনো হয়ে যায়, তাহলে পাশে যদি ডাল থাকে, ডাল থাকলে খুব ভালো হয়। ডাল থাকলে পরে অল্প একটু ডাল মিশিয়ে নেবেন এর সঙ্গে, তাহলে এটা একটু পাতলা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে। আর যে কোনো ভর্তা ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে। হয়ে গেল ভর্তা দিয়ে খাওয়া। এবার খাবো হচ্ছে মটর শাকের চচ্চড়ি। মটর শাক খেতে যেমন ভালো লাগে, কিন্তু সমস্যা একটাই, এই ডাঁটা থাকে প্রচুর, আর ডাঁটা চাবাতেই সময় চলে যায় অনেক, তবুও খেতে ভালো লাগে। আমাদের সিম দেওয়া আছে, সিম। এই ডাঁটা বেঁচে খেতেই বিরক্ত লাগে ভীষণ, কিন্তু শাকটা খেতে খুব ভালো লাগে।
হেভি লাগে খেতে, হেভি লাগে মটর শাক। কচি পেঁয়াজ করি, একটা পেঁয়াজের একটা গন্ধ। মটর শাকের ডাঁটা থাকে প্রচুর। মটর শাকের চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে গেল। এবার নেবো হচ্ছে বিউলির ডাল, হিং দিয়ে। আর খাবো হচ্ছে ফুলকপি আলু পোস্ত। তাড়াতাড়ি খেতে হবে, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে, আর রোদ্দুরের তেজটাও কমে গেছে অনেক, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব কিছু খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই হচ্ছে ছাদে খাওয়ার মজা। তাড়াতাড়ি খেতে হবে, যতক্ষণ আকাশে সূর্য আছে তখন তাড়াতাড়ি খেতে হবে। হিঙের গন্ধ, মনে হচ্ছে যেন হিঙের কচুরি। ও হেভি লাগে খেতে। তার সঙ্গে একটুখানি গন্ধরাজ লেবুর রস। এটি লেবুর দানা এগুলো।
ভালো করে ভাতটা একটু মাখিয়ে নেবেন সাপটে মাখিয়ে তারপরে ফুলকপি আলুর পোস্ত নেবেন। হিন্দি বিউলির ডাল আর ফুলকপি আলুর পোস্ত, ও ব্যাপক লাগছে, ব্যাপক। সবটাই নিয়ে নিলাম। লঙ্কাটা গেল কই? অসাধারণ স্বাদ, অসাধারণ। হয়ে গেল ফুলকপি আলু পোস্ত দিয়ে আর বিউলির ডাল দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে এই জিনিসটা, মাছ, জ্যান্ত চারা মাছ, রুই মাছ। এর ওপর কিছু আছে নাকি? কিচ্ছু নেই, অল্প একটু ভাত আছে, এটা মেখে নিই। প্রায়
200 গ্রাম ওজনের, 200 গ্রাম ওজনের মাছ, চারা রুই, ঝোল একদম টপ টপ করে পড়ছে, জ্যান্ত চারা রুই। যে কোনো হোটেলে খাবেন, বাইপাস ধাবায় বা যে কোনো ধাবাতে খাবেন, এই মাছটার দাম নিয়ে নেবে কমসে কম 100 টাকা। এক পিস মাছের দাম 100 টাকা নিয়ে নেবে। রুই মাছ ভাত খাবেন, প্রায় 150 টাকা থালা নিয়ে নেবে, 150 টাকা। বাহ, হেভি হয়েছে খেতে, হেভি। আহ, সুস্বাদু টেস্টি মাছ, একদম জ্যান্ত চারা রুই। এই সমস্ত মাছের কাঁটা বাঁচতে লাগে না, একদম সরু কাঁটা। হুম, কাঁচা পেঁয়াজের একটা স্বাদ।
মাছের মাথাটা বেশ জব্বর আছে। হয়ে গেল খাওয়া দাওয়া একদম কমপ্লিট। সবার সঙ্গে খাওয়া হচ্ছে টমেটো চাটনি। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন। আর লাইক করার পরে কিন্তু অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। তো আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।